24 ঘন্টার মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশের নির্দেশ এসবিআইকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। কোন রাজনৈতিক দল কার কাছ থেকে কত টাকা নিয়েছে সেই তথ্যই জানানোর নির্দেশ শীর্ষ আদালতের। নির্দেশ না মানলে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি আদালতের। কাউন্টডাউন 24 ঘন্টা, ডেডলাইন 12ই মার্চ বিকেল 5টা। সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে এসবিআইকে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জানাতে হবে। কোন রাজনৈতিক দল কার কাছ থেকে কত টাকা নিয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। কোন দলের কত টাকা? 2023 সাল পর্যন্ত যা হিসেব তাতে বিজেপি একাই পেয়েছে 6,564 কোটি টাকা, কংগ্রেস পেয়েছে 1,135 কোটি টাকা এবং তৃণমূল পেয়েছে 1,096 কোটি টাকা। এসবিআইকে তথ্য দিয়ে জানাতে হবে এই প্রায় 12,000 কোটি টাকার উৎস কি। 24 ঘন্টার মধ্যে সেই তথ্য দিতে না পারলে আদালত অবমাননার মামলা করা হবে। 15ই ফেব্রুয়ারি 2024। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে জানায় সুপ্রিম কোর্ট। 2019 সালের 12ই এপ্রিল থেকে এখনো পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য 6 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে জানানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর ফের মামলা করায় আদালতে। কমন কজ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম নামের দুটি স্বেচ্ছাসেবী সংস্থা ও সিপিএম মামলা দায়ের করে আদালতে। এরই মধ্যে এসবিআই 30শে জুন পর্যন্ত তথ্য জানানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় আদালতে। সেই আবেদনের প্রেক্ষিতেই সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। এসবিআই এর আর্জি খারিজ করে আদালত। 12ই মার্চ বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 15ই মার্চ 2024। 15ই মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি।